আমরা ভাইজ্যাগ থেকে ফিরছি, এখনো আমাদের ডেস্টিনেশন ঠিক হয়নি। আমরা যতটা পারবো আজকে এগিয়ে যাব। তা রাস্তায় আমরা একটা টি স্টলে দাঁড়িয়েছিলাম, একটু টি চপ এই সমস্ত খেলাম, বেশ ভালো লাগছে। কিন্তু একটু মনটা খারাপ খারাপ লাগছে, একটু শেষ হয়ে যাচ্ছে সেই কারণে। যাই হোক, আজকে কতটা যাওয়া যায় দেখি। আমরা ঢুকে পড়েছি দারিংবাড়ির রাস্তার দিকে। দারিংবাড়ি যাওয়ার ডিসিশন আমাদের আগে একদমই নেওয়া ছিল না। আমরা চিন্তা করছিলাম কোনারকে অথবা গোপালপুরে দাঁড়াবো, কিন্তু হঠাৎই মনে হলো দারিংবাড়ির ডেস্টিনেশনটা কতটা সেটা একবার দেখা যাক। দেখলাম 127 কিলোমিটার এবং অ্যারাইভ টাইম দেখাচ্ছে 11টা। তা খুব পাহাড়ি রাস্তা হওয়ার কারণে এতটা সময় লাগবে 127 কিলোমিটার যেতে, আর এখন টাইম হচ্ছে 7:30টা। আমরা এখান থেকে একটা হোটেল সার্চ করেছি, হোটেল সাই। তারা আমাদের ইনফরমেশন দিলেন যে আমরা কোনোভাবেই 11টার মধ্যে ওখানে পৌঁছাতে পারবো না হয়তো, এবং যদি পৌঁছাই তাহলে ওনারা আমাদের রুম দেবেন। এটা ছিল একটা টোল গেট, যেটা এখনো পর্যন্ত চালু হয়নি। আমাদের এই রাস্তায় যেতে যেতে ভীষণ অ্যাডভেঞ্চার লাগছে। আমরা দেখতে পাচ্ছি মাঝে মাঝেই শেয়াল, রাস্তায় কোনো গাড়ি ঘোড়া মানুষজন কিচ্ছু নেই, পুরো রাস্তাটাই একটা বাঁক শুধু। আর গুগল যা দেখাচ্ছে, গুগল ম্যাপে যেটা দেখতে পাচ্ছি, পাহাড়ি রাস্তায় অনেকটাই উঠতে হবে এবং প্রচণ্ড সাডেন বাঁকগুলো রয়েছে। কিভাবে আমরা পৌঁছাবো সেটা দেখছি। এখন এখানে স্পিড লিমিট হচ্ছে 20 কিলোমিটার পার আওয়ার, কিন্তু যেহেতু আমাদের একটু আগে পৌঁছাতে হবে সেই কারণে আমরা একটু নিয়ম ভাঙছি এবং আমরা একটু ফাস্ট ড্রাইভ করছি। ঠিক এখান থেকে প্রচণ্ড খাড়াই পাহাড়ি বাঁকের রাস্তা শুরু হয়ে গেছে, সেই কারণে ঠিক করে আমি ক্যাপচার করতে পারছি না। দেখা যাক আমরা কোথায় গিয়ে পৌঁছাই। মর্নিং, আজকে আমাদের ঘোরার 7th ডে। আজকে আমরা রয়েছি দারিংবাড়িতে। কালকে ডিসিশন নিতে পারছিলাম না কোথায় যাব। একবার ভেবেছিলাম কোনার্ক যাব, কিন্তু হঠাৎই মনে হলো যে দারিংবাড়ি যাব। যাই হোক, আমি কিছুটা ভিডিও করেছি যে এই রাস্তায় রাত্রিবেলা আসা কতটা রিস্কি ছিল। এই রিস্ক নিয়ে আমরা চলে এসেছি। রাত্রিবেলা কিছু বুঝতে পারিনি, কিন্তু অনলাইন আমরা বুকিং করেছিলাম আস্তে আস্তেই, হোটেল শ্রী সাই। তা এসে কোনো রকম আমরা জাস্ট চেক ইন করেছি, কিন্তু এখান থেকে মর্নিং ভিউটা না দেখাতে পারলে ঠিক ভালো লাগছে না। এই যে হোটেল রুম, আর এখান থেকে ভিউটা জাস্ট এইরকম। আমরা রেডি হয়ে গেছি, এখন আমরা চলে যাব সাইট সিনের জন্য। আমরা এসেছি পাইন ফরেস্টে। এটা একটা খুব ভালো ফেমাস ফরেস্ট। এখানে পাইন গাছে ভর্তি। এর আগেও আমরা নৈনিতালে পাইন ফরেস্টে গিয়েছিলাম, কিন্তু এখানের ভিউটা আবার অন্যরকম। অনেক সারি সারি পাইন গাছ রয়েছে। সাধারণত পাইন ফরেস্টে খুব কুয়াশা হয়, কিন্তু এখানটা অনেকটা পরিষ্কার আছে। এখন আমি পেয়ে গেছি একটা পাইন ফল, আর সেটা নিয়ে আমি একটু রিলস করে দিচ্ছি। এটা ছিল পাইন ফরেস্টের গেট, প্রথমে তোলা হয়নি। এখন আমরা পাইন ফরেস্টের মধ্যে দিয়েই চলে যাব আমাদের নেক্সট ডেস্টিনেশনে। আমাদের নেক্সট ডেস্টিনেশন হলো মিদুবান্দা ওয়াটারফল। এখানে যে রাস্তাটা দিয়ে আমরা যাচ্ছি সেটা খুবই সুন্দর, সেই কারণে একটু ক্যাপচার করে নিচ্ছি। এই সমস্ত স্মৃতিগুলো মনে রাখার মতন, ভীষণ ভালো লাগছে আমাদের। এসেছি মুদিবান্দি ওয়াটারফলসে। ওয়াটারফলসটা খুবই সুন্দর দেখতে, এত ভালো লাগছে, সবাই এনজয় করছে, এখানে সবাই চান করছে। ভীষণ সুন্দর ওয়াটারফলসটা, খুব এনজয় করছি আমরাও। প্রকৃতি যে কত সুন্দর হতে পারে তা এই সমস্ত জায়গায় আসলেই বোঝা যায়। পাহাড়, নদী, ঝর্ণা সব কিছু দেখতে দেখতে আমরা আসছি। খুব ভালো লাগছে আমাদের এই ভাইজ্যাগ ট্যুরটার পরে। এই দারিংবাড়িতে এসে ভীষণ আনন্দ করছি। এখন নিজেও একটুখানি চেষ্টা করছি অনেক কিছু ক্যাপচার করার, আর অন্যের হাতে ফোন ধরিয়ে দিয়ে নিজেও কিছু ছবি তুলে নিচ্ছি। এত সুন্দর জায়গা, তাই আমি নেমে পড়েছি একটু জলে, আর কিছু ফটোশ্যুট তো করতেই হবে। ভীষণ ভালো লাগছে। ওয়াটারফলসটা যতই দেখছি যেতে ইচ্ছা করছে না, আমি একটু পড়ে যাচ্ছিলাম। যাই হোক, এখানে বেশ উঁচু নিচু ছিল জায়গাটা।
মিদুয়ান্দা ওয়াটারফলস দেখে এবার আমরা এলাম কফি গার্ডেনে। আরাকুতেও আমরা কফি গার্ডেন দেখেছি, কিন্তু এখানে কফি গার্ডেনটা অনেক বেশি বিস্তৃত। যাই হোক, অনেক কফি গাছ আছে এবং সেখানে কফি বিনসও রয়েছে। চারিদিকে একটা শান্ত পরিবেশ এবং ভেতর থেকে অনেক বসার জায়গাও রয়েছে। আমরা অতটা দূর এখন যাব না, কারণ আমাদের অনেকগুলো পয়েন্ট এখনো বাকি আছে, কিন্তু ফরেস্টটা খুব সুন্দর। এখানেও কিছু ছবি তো ক্যাপচার করতেই হচ্ছে। প্রিয়ম এখন একটু পোজ দিয়ে ছবি তুলছে। পাইন ফরেস্ট ঘোরার পর এবার আমরা চলে এলাম ইমু গার্ডেনে। ইমু গার্ডেনে এটা একটা নটি ইমু। আমি যেখানেই যাচ্ছি আমার সঙ্গে সঙ্গে ও ঠিক হাঁটাহাঁটি করছে। কি সুন্দর কিউট একটা ইমু, ওর সঙ্গে মজা করতে আমার খুব ভালো লাগছে। ও যেন আমার কথাগুলো বুঝতে পারছে, আর আমি যেদিকেই যাচ্ছি ও আমার সঙ্গ নিচ্ছে। আমরা এসে গেছি লাভার্স পয়েন্টে। এখান থেকে দেখতে পাচ্ছি দূরে নদী বয়ে যাচ্ছে, খুব সুন্দর একটা জায়গা। ইমু গার্ডেনটা অতটা ভালো লাগেনি, তাই ভাবছিলাম আর এখানে সাইট সিন করবো না, কিন্তু এলাম এখানে শেষ পর্যন্ত এবং এখানটা এসে খুব ভালো লাগছে। এটা একটা দেখার মতন জায়গা। লাভার্স পয়েন্টে এসে আমার ভীষণ ভালো লাগছে। সত্যি এটা একটা কাপল ফ্রেন্ডলি জায়গা, বেশ নির্জন এবং বয়ে চলেছে নদী। আমি বসে বসে জলেতে পা দিচ্ছি আর খুব ভালো লাগছে আমার। এখান থেকে নদীটা বয়ে গেছে, বেশ স্রোত আছে এখানে, কিন্তু আরো কিছুটা আগে গিয়ে নদীটা বেশ শান্ত আকার একটা ধারণ করেছে। এখন আমরা একটু নদীর সাথে সাথে এগিয়ে যাচ্ছি। এখানটা একটু চাতালের মতন আছে, আর একটু আগেই আমি এখানে পড়ে গিয়েছিলাম। লাগেনি অবশ্য বিশেষ, কিন্তু খুব একটু ঢালু জায়গা বলে আমি স্লিপ করে পড়ে গিয়েছিলাম। যাই হোক, এই জায়গাটাতে নদীটা চলে আসছে এবং এখানটা একটা শান্ত লেকের মতন লাগছে। কাপেলদের পক্ষে এখানে সময় কাটানো কিন্তু সত্যি খুব ভালো একটা আদর্শ জায়গা। আর এটা সত্যি নামটা লাভার্স পয়েন্ট বলে সার্থকতা লাভ করেছে। এই জায়গাটা আমাদের ভীষণ ভালো লাগলো। এখন এখান থেকে আমরা চলে যাব নেক্সট পয়েন্টে। এটা হলো হিলভিউ পার্ক, আর ঠিক এর অপোজিটেই রয়েছে বাটারফ্লাই পার্ক। আমরা দু জায়গাতেই খোঁজ নিয়ে দেখলাম যে এই জায়গাগুলো খুব একটা দেখার মতো কিছু নয়। অনেকটা বিকেল হয়ে গেছে, তাই এই দুটো জায়গা আমরা স্কিপ করব এবং চলে যাব সানসেট পয়েন্টে, কারণ সানসেটের টাইম হয়ে গেছে। আমরা এসে গেছি সানসেট পয়েন্টে। এখন সত্যি সানসেটের টাইম, আর এখানে পার্কিং এর জন্য চার্জেস লাগছে 50 রুপিস। এখন সানসেট হচ্ছে আর অনেকে এই জায়গা থেকে দেখছে, কিন্তু এটা আসল পয়েন্ট নয়। আমরা একটু এগিয়ে যাব, যেখানে থেকে দেখতে সানসেটটা খুবই সুন্দর লাগছে, দারুণ সুন্দর। আমরা সানসেট হতে দেখছি আর খুব সুন্দর একটা দৃশ্য উপভোগ করছি। এই দৃশ্যটা নিজে চোখে না দেখলে উপলব্ধি করা সম্ভব নয়। ক্যামেরায় দেখতে যদিও খুব ভালো লাগছে, কিন্তু তবুও স্বচক্ষে দেখার মতন আনন্দ এইভাবে পাওয়া যাবে না। সানসেট পুরোপুরি হয়ে গেছে, কিন্তু লাল একটা আভা খুব সুন্দর আকাশের মধ্যে রয়েছে। আমরা সেটা দেখছি, খুব মনোময় একটা দৃশ্য। আমাদের যতগুলো পয়েন্ট ঘোরার ছিল আজকে আমাদের ঘোরা হয়ে গেছে। আগামীকাল আমরা বাড়ির পথে ফিরব। গুড মর্নিং। আজকে আমাদের জার্নির 8th ডে, আর আজকে আমরা ফিরছি বাড়িতে। দারিংবাড়িরও এক্সপিরিয়েন্স আমাদের খুবই ভালো হয়েছে। কালকে সমস্ত সাইট সিন আমরা করে নিয়েছি, আর আজকে আমরা ফিরে যাচ্ছি। খুব সুন্দর কাটলো আমাদের এই ট্যুরটা। এখন ঠিকঠাক বাড়ি পৌঁছে গেলেই ভালো হয়। যাই হোক, এই 8 দিনের ট্যুর আমাদের ভীষণ ভালো কাটলো। আমরা অনেক অনেক ভালো স্মৃতি নিয়ে বাড়ির দিকে এবার যাচ্ছি, কিন্তু মনে পড়ে যাচ্ছে সমস্ত কথা। যেদিন বেরিয়েছিলাম সেদিন থেকে শুরু করে আজ অবধি কত কিছু আনন্দ আমরা করেছি। অনেকগুলো ব্লগ আমি অনেকগুলো এপিসোডে করেছি। এটা আমার 5th
এপিসোড হবে। যদি আপনাদের আমার এই ব্লগ ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন।